বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বেয়াদবি করেছে, সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে। এখন আপনার মতামত কি? উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি। উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করেছি। মূলত বিষয় হলো যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ওনার কিছুটা উগ্রতা, বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা? এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে। তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই, রেল রোড নাই। কি নাই? রেল রোড নাই, ট্রেন নাই। রাশেদ কবির ভাই, সাতক্ষীরায় কিন্তু না, ওনারা জীবনে ট্রেন দেখে নাই। তো একজন যশোরের মানুষ সাতক্ষীরায় বিয়ে করেছে। তো ছেলে কি করে বলতে তো হয়েছে, তো বলেছে আমি গেটম্যান। গেটম্যান তো গেটম্যান কিসের গেটম্যান? কয় রেলের গেটম্যান। রেল আবার কি? রেল হলো ট্রেন। ট্রেন কি? ট্রেন হলো ওই যে লোহার পাত দিয়ে ঝক 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 চলে। এটা কি? সাতক্ষীরায় তো নাই। তো বলল যে ঠিক আছে, আমি তোমারে কি গেটম্যান এটা তোমারে দেখাবো বিয়ের পরে। তো বিয়ের পরে নিয়ে আসছে। আপনাদের এখানে তো রেল রোড আছে না, তো দেখানোর জন্যে মোটামুটি ওই এসে নামাইতেছে, ওই যে গেট নামাইতেছে, বরে নিয়ে গেছে, বলছে এই যে দেখো গেট নামালাম আমি, কেমন গেটম্যান, পাওয়ারটা দেখো। তো যখন নামাইতেছে দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে। যাওয়ার পরে বলছে তোমার কারণে তো এতগুলো গাড়ির জ্যাম পড়ে গেল। এটাই তো পাওয়ার, তুমি তো গেটম্যান বোঝোই নাই যে গেটম্যানটা কি। গেটম্যানটা কি এটাই তো বোঝো নাই। আমার পাওয়ারটা দেখো, দুই পাশে নামাই দিলাম এত গাড়ি। বলছে ওরা তোমারে মারবে না। ক্ষমতা আছে নাকি? তো গেটম্যান গেট নামাই দিয়েছে, আমার পাওয়ারটা, ওরা রেগে যাবে না? রাগার কোনো সুযোগ নাই, এটাই আমার পাওয়ার, এটাই আমার হ্যাডাম। ঠিক আছে, কিছুক্ষণ পরে বললো আরেকটু তোমারে পাওয়ার দেখে আমি গেটম্যান হিসেবে। লাল একটা পতাকা নিয়ে নাড়া শুরু করেছে। তো লাল পতাকা নাড়লে ট্রেন দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো ট্রেনটা দাঁড়াই গেছে। এত বড় গাড়ি জীবনে তো দেখে নাই। এত বড় গাড়ি দাঁড়াই গেল এই তোমার লাল পতাকা দেখানোর কারণে? এটাই তো অ্যাডম, এটাই তো পাওয়ার। ঠিক আছে, আর কোনো পাওয়ার আছে? না, এইটাই গেটম্যান। ওই যে ট্রেন চালায় ওদেরকে কি বলে? ট্রেনের পাইলট বা ড্রাইভার, যাই হোক না কেন, ট্রেন থেকে নেমে এসে বলতেছে লাল পতাকা দেখাইলে কি কোনো বিপদ আছে নাকি? না। তো কিসের জন্য দেখাইলে? আমার বউরে আমার পাওয়ারটা দেখাইলাম, যে আমি গেটম্যান। কি গেটম্যান? আমার পাওয়ারটারে দেখাইলাম। তো ড্রাইভারের হয়ে গেছে রাগ, যে বিনা কারণে দাঁড় করাইছে, থাবা একটা কষে দিয়েছে কানসরা যেতে। থাবা কষে দিয়ে ট্রেন নিয়ে যখন চলে গেছে, বউ কইল পাওয়ার তো দেখাইলে ঠিক আছে, কিন্তু তোমার এটা কি করলো? তোমার এই যে থাপ্পড়টা দিল, বলতেছে আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখাইছে। যাই হোক, তো আমি সাতক্ষীরার ওই চেয়ারম্যানের ব্যাপারে বলবো, উনার পাওয়ার তো উনি দেখাইছে, উনার যে হ্যাডম সেটা উনি দেখিয়েছে। আর আমাদের পাওয়ারটা কি? আমাদের পাওয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা করা। আমাদের এটাই পাওয়ার। আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, গা থেকে রক্ত ঝরলো, জুতা আটকে গেল। আল্লাহ রাসূল সেই রক্তগুলো জমিন থেকে আবার গায়ে মাখালেন এবং বললেন, হে রব, তুমি যেন এই তায়েফবাসীর পরে ক্ষিপ্ত হয়ে কোনো গজব দিও না, কারণ হতে পারে আমার কোনো ভুল, আমি সঠিকভাবে হয়তো দাওয়াত দিতে পারি নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং তার পথে যারাই চলবে তাদের এই উদারতা নিয়েই চলতে হবে। ওই চেয়ারম্যানের ব্যাপারে আমার ওপিনিয়ন হলো, উনি ক্ষমা চাইলেও ক্ষমা করেছি, ক্ষমা না চাইলেও করেছি। যদি বলেন তাহলে ওনার ব্যাপারে আন্দোলন হচ্ছে, ওনার ব্যাপারে মিছিল মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই মিছিল মিটিং প্রতিবাদ এটা সাতক্ষীরাবাসীর এবং সাতক্ষীরার জনগণের এখতিয়ার। কারণ সেখানে যে একজন আলেম কবির বিন সামাদ নয়, একজন আলেম বেইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজিন বেইজ্জতি হয়েছে, এই জন্য সাতক্ষীরা তারা আল্লাহ রাসূলের এই দোয়া আমাদের উপরে বর্তাবে। তিনটা কাজ যদি আমরা করে ফেলি। কয়টা? একটা হলো আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তারপরে দুরুদ না পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি। 2 নম্বর হলো যদি পিতামাতা পৃথিবীতে থাকে আর সেই পিতামাতাকে যদি আমরা খেদমত করে জান্নাতটা অর্জন করে না নিতে পারি। পিতামাতার খুশি মানেই জান্নাত, পিতামাতাকে সেবা করা মানেই জান্নাত। আপনারা এই ব্যাপারে অনেক ঘটনা জানেন যে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী হবেন কে? বলল তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, একজন গরুর গোশত বিক্রেতা। বলল কসাই হবে আমার জান্নাতের সঙ্গী। কোথায় সেই কসাই? তার সন্ধানটা যদি বলে দিতেন আমি একটু দেখতে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমুক শহরের অমুক জায়গায় অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাম গেলেন এবং সেই কসাইকে অনুসরণ করলেন। দেখলেন এই কসাই জান্নাতের সঙ্গী কেন হবে? উনি গোশত যখন গরু জবাই করেন বা ছাগল জবাই করেন, বকরি জবাই করেন, সবচেয়ে উত্তম গোশত যেটা
কলিজা হৃৎপিণ্ড বা যেই জিনিসটা ওই ছাগলের মধ্যে সবচেয়ে উত্তম সেই জিনিসটা আলাদা করে রেখে দেন, এবং সেই আলাদা করে রেখে দেওয়া গোশতগুলো বাড়িতে নিয়ে যান, নিয়ে যেয়ে তারপরে সেটা রান্না করেন, নিজ হাতে অসুস্থ মাকে আগে খাওয়ান, তারপরে সন্তান এবং পরিবারবর্গ স্ত্রী আপনজনদেরকে খাওয়ান। মাকে না খাওয়ায়ে কোনোদিন নিজের সন্তানদের মুখে মায়ের স্ত্রীর মুখে খাবার তুলে দেন নাই। আল্লাহর নবী মুসা বললেন, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি যেই কসাই তার মাকে এতটা সম্মান করে, এতটা কদর করে, সেই কসাই তো জান্নাতি হবে, এটাই সঠিক। তো মা বোনেরা আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা যেন পিতা মাতাকে খেদমত করি। আমার রাশেদ কবির ভাই বললেন বউ শাশুড়ি এবং শাশুড়ি বৌমার ব্যাপারে একটু নসিহা। এই নসিহাটা একদমই সিম্পল বিষয়। আমার আপনার আকলটাকে যদি আমরা একটু জাগ্রত করি, যেই মা জামাই মিষ্টি আনলে, জামাই ইলিশ মাছ নিয়ে আসলে, বড় রুই মাছ নিয়ে আসলে, জামাই শাড়ি নিয়ে আসলে খুশি হয়, সেই মা আবার তার সন্তান যদি শাশুড়ির জন্যে একটা ছোট মাছ, পুঁটি মাছ, চুনো মাছ নিয়ে যায়, এই মা বলে কুত্তা একটা জন্ম দিছি, একটা কুত্তা পয়দা করছি। ঠিক তো ভাইজান? যেই মা তার জামাই ঈদের সময় যদি এসে হাতে ঈদের সালামি দেয়, মা আপনার জন্য ঈদ সালামি 5,000 টাকা, বলে আমার জামাই ফেরেশতা, আল্লাহ তারে ফেরেশতা করে দুনিয়ায় পাঠাইছে। আর নিজের ছেলেটা যখন তার শাশুড়ির হাতে 500 টাকা দেয়, কয় যে শুয়োর পেটে ধরিলাম, এটা শাশুড়ির খাওয়াই বেড়ায়। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনার জামাই আপনাকে কিছু দিলে আপনি খুশি হতে পারেন, তাহলে আপনি উদ্বুদ্ধ করেন আপনার সন্তানকে যে বাবা, তুমি তোমার মাকে, তোমার শাশুড়িকে যখন দেখতে যাবা, তখন তুমি এটা নিয়ে যাবা, এটা কিনবা, এটা তোমার শাশুড়ি মাকে দিবা। আপনি যদি আপনার জামাই থেকে কোনো উপঢৌকন পেলে খুশি হন, তাহলে আপনার ছেলেকে সেটাই অনুপ্রাণিত করেন যে তুমি যখন যাবা, আপনার জামাই যদি আপনাকে আম্মা বলে ডাকলে যদি খুশি হন, অথবা মা বলে ডাকলে যদি খুশি হন। অনেক শাশুড়ি বলে যে আমার জামাই আমার মা করি পাগল, ওর মার অত ডাকে না, ওর মাকে অত ডাকে না যত আমাকে ডাকে, ওরে গর্বের বিষয়, আমাকে মা করে পাগল। ভালো, এটা আমরা খারাপ চোখে দেখতে চাই না। শাশুড়িকে যদি মা করেন, আলহামদুলিল্লাহ করেন, কিন্তু সে যেন তার মাকে আবার ভুলে না যায়। আর যে শাশুড়িকে জামাই মা বলে ডাকে বারবার, মা কোথায় আছেন, মা কেমন আছেন, মা খেয়েছেন, মা ওষুধ খেয়েছেন, মা আপনার কি শরীর অসুস্থ, মা আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, এভাবে যদি বলতে পারে, তাহলে সন্তানকে মাঝে মাঝে শুনান, দেখো আমার জামাই কিভাবে আমাকে মা বলে, তুমিও তোমার শাশুড়িকে এভাবে মা বলবা। এরপরে কন্যার ব্যাপারেও সেই একই কথা। যেই মা চান যে তার কন্যা শ্বশুর বাড়িতে সুখে থাকুক, জামাই আনন্দে রাখুক, জামাই যেন বেতন পাওয়ার পরে, আমার রাশেদ কবির ভাই যেন বেতন পাওয়ার পরে ভাবির হাতে টাকা তুলে দেয়, শাশুড়ি যদি এটা চায়, তাহলে উনার এতটুকু চাইতে হবে যে উনার সন্তানও যেন বেতন পাওয়ার পরে উনার পুত্রবধূর হাতে টাকা তুলে দেয়। এটা তো কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়ে যায় যে আমার জামাই যদি আমার মেয়ের হাতে টাকা তুলে, অনেক সময় শাশুড়িরা গর্ব করে বলে যে আমার জামাই একখান পাইছি, ও বেতন পাওয়ার পরে টাকা ও নিজেও গোনে না, আগে আমার মেয়ের হাতে তুলে দেয়, আমার মেয়ে গোনে, তারপরে ওই টাকা যা করে তাই। আমার মেয়ের কথার বাইরে আমার জামাই এক পাও, যদি বলে বসে থাকো তাইলে বসে থাকবে, যদি বলো ওঠো তাইলে উঠবে। আমার জামাই আল্লাহ একদম নিজ হাতে করে মিলাই দিয়েছে। এটা হলো এমন, ওই যে এক মেয়ে দেখলাম, একটা মহিলা মানে বিয়ে হয় নাই, তাহলে কি মেয়ে বলা যায়, আঞ্চলিক ভাষায় সেমড়ি বলে মনে হয়। তো যাই হোক, এই ছুরি সেমড়ি বা মেয়ে, চুল লাল করা মেহেদি দিয়ে আপনাদের সামনেও পড়ে থাকতে পারে, শাকিব খানের পায়ে সালাম করেছে, করার পরে শাকিব খান ওর মাথায় হাত বুলিয়েছে, হাতটা নিয়ে আবার একটু কিস মারিছে, হ্যাঁ, চুমো খেয়েছে। এটার পরে সাংবাদিকদের সাক্ষাৎকারে সে বলতেছে, আমার জীবনে কোন ভালো কাজটা যে আল্লাহ কবুল করেছে আমি জানি না, যার জন্য আজকে শাকিব খানের হাতে আমি চুমা খাইতে পারছি। কত বড় গর্বের, চিন্তা করা চাই। এটা তার গর্বের, লজ্জার। এমনকি তৃতীয় বক্তব্য হলো যে আমি তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ তুমি আমার শাকিব খানের সাথে একটু দেখা করাইয়ে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে দিল, নামাজের বদৌলতে শাকিব খানের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। সহ্য না করে পারা যায়?
এই হলো মা বোনদের অনেকের অবস্থা। মা বোনেরা আমার, গর্ব যে কোথায় করতে হয়, কি জন্যে করতে হয়। ওই যে এক সন্তান বাজারের পরে বাবারে ধরে পিটাচ্ছে, সন্তান তাড়াতাড়ি করে ফাঁক ফোকর দিয়ে বেরোয় বাড়ি, যে বাড়ি বলতেছে মানির মান আল্লাহ রক্ষা করে। কেন? তা বলছে বাজারে আব্বার ধরি গণধুলাই শুরু করে দিতেছে, কিন্তু আমার গায়ে কেউ হাত দিতে পারে না। এই হলো মানির মান আল্লাহ রাখে, মানির মান আল্লাহ রাখে। মা বোন